হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মেইনলি একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করতে চাচ্ছি, যেটা মোস্টলি যারা হচ্ছে বাইরে পড়াশোনা করতে চান তাদের জন্য লাগে। তো আমি যেটা খেয়াল করে দেখছি যে বাংলাদেশে একটা অনেক বড় একটা গ্যাপ হচ্ছে যে স্টুডেন্টরা জানে না যে সে কোন ইউনিভার্সিটিতে কত টাকা টিউশন ফি বা কিভাবে সে কোন প্রোগ্রামের জন্য কি টিউশন ফি এটা হচ্ছে খুঁজে বের করবে। তো বাংলাদেশে তো অনেক রকমের হচ্ছে স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনেক রকমের কান্ট্রিতে ট্রাই করে, যেমন হচ্ছে কিছু কান্ট্রি আছে যেখানে হচ্ছে নিজে থেকে অ্যাপ্লিকেশন করা যায়। কিছু কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় মোস্টলি। এটা কারণটা হচ্ছে যেমন ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, এরকম কিছু কান্ট্রি আছে যেখানে এজেন্সিরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো টাকা চার্জ করে না, বিকজ তারা হচ্ছে ইউনিভার্সিটিগুলো থেকে কমিশন পায়। এখন এরকম ইউনিভার্সিটিগুলোতে যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করা হয় তখন স্টুডেন্টের একটা বিশাল বড় গ্যাপ থাকে যে তারা জানে না যে তার টিউশন ফি কত বা প্রপার ইনফরমেশনগুলো এজেন্সি শেয়ার করতে চায় না। তারা যেটা করে ইনিশিয়াল একটা পেমেন্ট নেওয়ার আগে অনেক অনেক রকমের আহ, এটা ওটা বলে, বাট ইনিশিয়াল একটা পেমেন্ট নেওয়ার আগে ওরকম করে কোনো ইনফরমেশন দিতে চায় না। তো আজকে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে ধরেন আপনি হচ্ছে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে চাচ্ছেন যে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে। তো আমি হচ্ছে কোনো রকমের কোনো এজেন্সি থেকে এটা বলছি না, আমি জাস্ট র্যান্ডম স্টুডেন্ট। আমি নিজে হচ্ছে বাইরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন করছি। তো সেগুলোর আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি হচ্ছে এই জিনিসটা শেয়ার করতে চাইলাম। তো ধরেন আপনি হচ্ছে মালয়েশিয়ার একটা ইউনিভার্সিটিতে চাচ্ছেন যে অ্যাডমিশন নিতে। তো হতে পারে আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেশন নিতে যাচ্ছেন। তো আপনি যেটা করবেন, নর্মালি গুগলে যাওয়ার পরে আপনি হচ্ছে সার্চ করেন যে টপ 10 ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া, লেটস সে ইউনিভার্সিটিস ইন মালয়েশিয়া। তো এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম আসছে, যেমন নাম আসছে হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়া, ইউনিভার্সিটি অফ পুত্র মালয়েশিয়া, ইউনিভার্সিটি অফ সায়েন্স, ইউটিএম। তো দেখেন এই ইউনিভার্সিটিগুলো মোস্টলি হচ্ছে গভর্নমেন্ট বা পাবলিক ইউনিভার্সিটি। এখন অনেকেই চিন্তা করে যে না, আমি পাবলিকের পাশাপাশি আমি হচ্ছে প্রাইভেটে অ্যাপ্লিকেশন করব। তো লেটসে আমার এখানে একটা ইউনিভার্সিটির নাম আছে ইন্টি ইউনিভার্সিটি। এটা মোটামুটি বাংলাদেশের অনেকের কাছে জনপ্রিয়, যারা হচ্ছে ব্যাচেলরে এসে 1 বছরের মধ্যে ক্রেডিট ট্রান্সফার করে বিভিন্ন প্রোগ্রামে যেতে চান। তাদের জন্য হচ্ছে এটা একটা খুব জনপ্রিয় ইউনিভার্সিটি। তো আমি যদি ইন্টি ইউনিভার্সিটির আসলে কি কি সাবজেক্ট দেয় এবং টিউশন ফি কি, এটা যদি আমি বের করতে চাই তাহলে খুব সিম্পল জিনিসটা। আমি হচ্ছে ইন্টার ইউনিভার্সিটির পেজে যাব। তো এখানে দেখেন ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চলে আসছে। এখানে একটা সেগমেন্ট আছে, নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এখানে যদি আমি ক্লিক করি, তো আমার যেটা করবে যে ইন্টার ইউনিভার্সিটি যে ইন্টারন্যাশনাল উইংটা আছে সেটা ওপেন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আমি হচ্ছে আমার লেভেল অফ স্টাডি সিলেক্ট করতে পারি, আমার ব্যাচেলর ডিগ্রি হতে পারে। ওদের কিন্তু এখানে কাস্টমার সাপোর্টের একজন আছে, সে হচ্ছে আমাকে অলরেডি হচ্ছে নক করছে। তো ব্যাচেলর ডিগ্রির জন্য আমি চাইলে এদের ব্রোশিউরটা দেখতে পারি, অথবা আমি চাইলে তাদেরকে একটা কাউন্সিলিং সেশনের জন্য বুক করতে পারি। তো আমি এখান থেকে ব্রোশিউরটা দেখলাম। ওকে, সো এখানে দেখেন অনেক রকমের সেগমেন্ট করে ব্রোশিউর আছে। লেটসে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আসতে যাচ্ছি বা আমি কম্পিউটিং বা আইটিতে আসতে যাচ্ছি। সো কম্পিউটিং এ আইটিতে যদি আমি ক্লিক করি তাহলে ওদের যে হচ্ছে অফারিংটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তারা যেটা করতেছে যে এই বছরে তাদের যে ব্রোশিউরটা, তো দেখেন এখানে ওনারা দেখাচ্ছে যে হচ্ছে ইওর ফিউচার বিল্ড টুডে। দেন ওদের হচ্ছে কি কি ইন্ডাস্ট্রি পার্টনার আছে, দ্যাট মিনস তারা এখানে পুরো জিনিসটা প্রমোট করতেছে যে তারা অ্যাজ এন ইউনিভার্সিটি তারা কি কি জিনিস দিচ্ছে। দেন নিচের দিকে আসলে তাদের হচ্ছে এডুকেশনাল কনসেপ্টগুলো এগুলো দেখানো হচ্ছে। দেন হচ্ছে ব্যাচেলরের জন্য হচ্ছে এন্ট্রি রিকোয়ারমেন্টসগুলো বলা আছে। দেন আরেকটু নিচের দিকে আসলে বাকি সব সাবজেক্টগুলোর জন্য এন্ট্রি রিকোয়ারমেন্টস কি সেটা বলা আছে। দেন ফাউন্ডেশন প্রোগ্রাম, আদার প্রোগ্রামের ডিটেলসগুলো বলা আছে। এইভাবে আমার প্রত্যেকটা ইনফরমেশন, আমার কি কি জিনিস দরকার, কি কি জিনিস হচ্ছে লাগবে, সব কিছু কিন্তু এখানে ওরা ক্লিয়ারলি স্টেট করে দিয়েছে। তো আমরা যারা হচ্ছে নর্মালি কোথাও যেতে চাই, কোনো একটা ইউনিভার্সিটিতে কোথাও অ্যাপ্লিকেশন করতে চাই, আমি জানি যে হচ্ছে আমাদের দেশে যারা এজেন্সি আছে তারা হচ্ছে অনেক হেল্প করে, কোনো সমস্যা নাই। বাট আমার একটা ছোট থট প্রসেস হচ্ছে যে কেউ যদি মনে করেন যে আমি একটা দেশে যাব, একটা সাবজেক্ট নিয়ে পড়বো, তাহলে অ্যাটলিস্ট আমি সেই সাবজেক্টটা নিয়ে সেই টপিকটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করব। লেটস আমি টিউশন ফিটা একটু নিজে থেকে বের করে দেখবো, আচ্ছা আমার টিউশন ফি কি হচ্ছে 20,000 রিঙ্গিত নাকি হচ্ছে 30,000 রিঙ্গিত, এরকম জিনিসগুলা। তো
এটা হচ্ছে একটা সিনারিওস। তা আমি রিসেন্টলি হচ্ছে মাল্টিমিডিয়া ফিলোসফি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এই সাবজেক্টের এগেনস্টে আমার অফার লেটার আসছে এবং আমার কম্পিউটিং সায়েন্সের উপরও অফার লেটার আসছে। সো এই জিনিসটাতে আমি যেটা করছি যে এক্সিস্টিং একজন স্টুডেন্টের হেল্প নিয়েছি, বাট তারপরেও আমার কাছে একটা অ্যাবসোলুট ক্ল্যারিটি ছিল যে যখন আমি হচ্ছে নিজে থেকে এটা করছি আমি দেখছি যে কিভাবে কি করা যায়। সো আপনাদের মধ্যে থেকে যদি কারো হচ্ছে এরকম ইনফরমেশন রিলেটেড কোনো হেল্প লাগে যে আপনারা আসলে বুঝতেছেন না কি করবেন, বিশেষ করে যারা ব্যাচেলর স্টুডেন্ট যাদের হচ্ছে এখন বয়সটা খুবই চিন্তা ভাবনা হচ্ছে, আমার সাথে কমিউনিকেশন করতে পারেন উইদাউট এনি কাইন্ড অফ কস্টিং। আমি হচ্ছে আপনাকে হেল্প আউট করে দেবো এই আপনার ইউনিভার্সিটি সিলেকশনের জন্য বা বেস্ট সাবজেক্ট সিলেকশনের জন্য অথবা ক্যারিয়ার গ্রোথের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।